নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারের বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। আজকের অঙ্কগুলি বন্ধুরা বেশিরভাগই ডাব্লিউবিসিএস মেন পরীক্ষায় এসেছে 2015 সালে, ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে আরআরবির। তো যাই হোক, দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন থেকে, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে প্রশ্নটি? যে 1/x ইজ টু 1/y ইজ টু 1/z ইকুয়াল টু 2:3:5 হলে x:y:z ইকুয়াল টু কত? খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা। এটা 15 সালের কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন, ঠিক আছে। দেখুন কিভাবে করছি, কত সহজেই করছি, ঠিক আছে। 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর বের করতে পারবেন। দেখুন শুধু একটু মন দিয়ে। আচ্ছা, কি আছে দেখুন, 1/x 1/y 1/z এর অনুপাত 2:3:5। আমরা কি করবো বন্ধুরা, এই প্রত্যেকটা সংখ্যার নিচে কিছু নেই মানে একটা করে ওয়ান আছে, তাই না? যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানেই একটা ওয়ান থাকা। আমরা ডাইরেক্ট কি করবো, যে দুপাশেই আমরা সংখ্যাগুলো উল্টে দিব, অর্থাৎ এই সংখ্যাগুলো 1/x আছে, আমরা লিখতে পারি x/1, ঠিক আছে, ইজ টু, এখানেও তাই y/1, এখানেও তাই z/1, ঠিক আছে। তাহলে এখানে উল্টে দিব 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/5, মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা উল্টে দিলাম, বাস কাজ শেষ। এবার দেখো ডাইরেক্ট উত্তর চলে আসলো কিভাবে, দেখো x ইজ টু y ইজ টু z ইকুয়াল টু, তাহলে কি আমরা এই ওয়ানগুলো নিচে না দিলেও হবে, তাই না? তাই নিচে ওয়ানগুলো দিলাম না। ইকুয়াল টু, এবার এই অনুপাতটাকে 1/2 1/3 1/5, এই অনুপাতটাকে যদি আমরা সরল আকারে নিয়ে আসি তাহলে কি করতে হবে, সেই কাজটা শুধু আমরা করবো, আর কিছু। তো সরল আকারে নিয়ে আসার নিয়ম কি বন্ধুরা? নিয়ম হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগু করতে হবে। লসাগু যা হবে সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে লসাগু দেখতেই পাচ্ছেন 30 হবে। তো এই 30 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে আমরা গুণ করব, বাস, তাহলেই কাজ শেষ। এবার গুণ করুন, 15 দুগুণে 30 হলো 3 10 30, 5 6 30। তাহলে কি আসলো দেখুন, এখানে আসলো 15 ইস টু, এখানে আসলো কত 10 ইস টু, এখানে আসলো কত 6। তাহলে 15 ইস টু 10 ইস টু 6, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বিতে দেখুন এটাই আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন এবং ট্রিক্সটি আপনার ভালো লেগে থাকবে। তাহলে দেখুন বন্ধুরা পরের প্রশ্ন। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা আরো সহজ এবং ইম্পর্টেন্ট। দেখুন কি আছে, x/5 ইকুয়াল টু y/8 হলে x+5 ইস টু y+8 ইকুয়াল টু কত? খুবই সহজ এবং খুবই ছোট একটা অঙ্ক। এটা দেখুন ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষায় 2015 সালে এসেছে। তো তার জন্য আমি অঙ্কটা আনলাম। দেখুন যদি x/5 ইকুয়াল টু y/কত 8 হয়, তাহলে বলেছে x+5 ইস টু y+8 ইকুয়াল টু কত? খুবই সহজ। দেখুন আমরা কি করবো, এখানে একটু সমাধান করে নেবো। কিভাবে আমরা এটাকে লিখতে পারি, দেখুন এই ওয়াইটা সমাধানের সময় আমরা কি করি, সমান সমানের এক পাশের জিনিস অন্য পাশে নিয়ে আসলে কি উল্টে যায়, অর্থাৎ ওয়াই এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, অর্থাৎ এক্স এর নিচে ওয়াই চলে আসবে, হলো। ঠিক একই রকম এখানে আছে কি, নিচে 8 ছিল আর ওয়াইটাকে আমরা ওপাশে নিয়ে গেছি, এবার 5টাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে 5টা নিচে আছে, ওপাশে উপরে চলে যাবে, বাস কাজ শেষ। এখন এক্স এর মান আসলো 5, ওয়াই মান আসলো কত 8, বাস এই মানটাই আমরা কি করবো প্রশ্নে বসিয়ে দেবো, তাহলে কাজ শেষ। কি আছে প্রশ্নে, x+5 ইস টু y+8, এটা সমান সমান কত বলেছে, আমরা মান বসিয়ে দিব, আর কিছু না। কোন এক্স এর মান কত 5, এখানে আছে 5 ইস টু, এখানে ওয়াই এর মান আমরা কত পেয়েছি 8, বাস ওয়াই এর মান আমরা 8 বসালাম, প্লাস দিয়ে আরো একটা 8 আছে। দেখুন 5 5 যোগ করুন 10, এদিকে 8 8 যোগ করুন 16, এটাই উত্তর হতো, কিন্তু এই অনুপাতটাকে ছোট করা যাচ্ছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ যায়, 5 দুগুণে 10 আর এদিকে কত 8 দুগুণে 16, তাহলে 5:8, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তো কি আছে অঙ্কে, দেখুন এত কিছু আপনার লেখার কোনো প্রয়োজনই নেই, আপনি যখন প্রশ্ন বুঝবেন মুখোমুখি উত্তর হয়ে যাবে, তাই না? কিভাবে হবে দেখুন সেটা আমি বলে দিচ্ছি। যখন আমরা বুঝলাম যে এক্স এর মান 5, 8 এর মান হচ্ছে 8, তাই না? তাহলে 5 হচ্ছে এক্স এর মান, তাহলে 5 আর এক্স এর মান 5, তাহলে 10, ঠিক আছে। একই রকম ওয়াই এর মান হচ্ছে 8 আর এখানে 8 আছে, তাহলে 10 আর এখানে কত 8 8 16, তাহলে 10 আর 16 অনুপাতটা অ্যান্সার, বাস হয়ে গেল, আপনার লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে আসি পরের প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখুন এটা হচ্ছে বন্ধুরা আরআরবি জম্বু, ঠিক আছে, আর কি ডাব্লিউবিসিএস মেন, দুটো পরীক্ষাতেই আসছে। আরআরবিতে আসছে 11 সালে 2000, আর হচ্ছে ডাব্লিউবিসিএস আসছে 2015 সালে। দেখুন একই প্রশ্ন বন্ধুরা রিপিট আসে অন্যান্য পরীক্ষায়। এবার কি দেখুন কি আছে অঙ্কটা, যে a is to b equal to b is to c হলে a to the power 4 is to b to the power 4 equal to কত? খুবই সহজ এবং ইন্টারেস্টিং দেখুন অঙ্কটি।
আমরা কি করব, যে এ ইস টু বি, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ বাই বি হলো ইকুয়াল টু কি বি বাই সি লিখলাম। এবার বন্ধুরা বজ্রগুণ করে দিব, বজ্রগুণ করলে কি হবে, বি বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে এসি, বাস এটুকুর কাজ শেষ। এবার আসছি আপনার প্রশ্নে বলেছি কি এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 সমান সমান কত। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমি বি এর স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ কি ব্র্যাকেট তুলে দিলে এই দুটো পাওয়ার কি হবে, গুণ হয়, 2 দুগুণে 4, বাস এটাই আসছে, তাই না। এবার আমরা জাস্ট মান বসাবো আর কিছু না। কার মান বসাবো, দেখুন বি স্কোয়ারের মান এখানে আমরা বের করে রেখেছি, বি স্কোয়ারের মান কি এসি, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসালাম, তার উপরে একটা স্কোয়ার আছে, বাস। দেখুন এখানে নিয়ম কি, নিয়ম হচ্ছে বন্ধুরা, এখানে দেখুন স্কোয়ার আছে, স্কোয়ার কার উপরে আছে, এর উপরেও আছে, সের উপরেও আছে, তাই না। তাহলে এখানে A4 আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এটা কি ইস টু বা ভাগ, ভাগের সময় কি হয় দেখুন লিখে করাচ্ছি, এখানে দুটো স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার কি কাটা যাবে, তাহলে থাকবে কি দুটো স্কোয়ার যদি কাটা যায় তাহলে আরো দুটো থাকবে, আর এখানে স্কোয়ার যদি কাটা চলে যায় শুধু সি স্কোয়ার থাকবে, বাস এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন হয়তো এখানে আপনি বুঝলেন না, আমি একটু লিখে দেখাচ্ছি আলাদাভাবে, এ টু দি পাওয়ার 4 আসে আর নিচে কি আসে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, ধরো তাহলে কি স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুণ করলে 4 হবে, বাস তাহলে উপরে কি থাকলো স্কোয়ার, নিচে সি স্কোয়ার, এটা তাই না, বাস এগুলো বন্ধুরা 3 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসি বন্ধুরা লাস্টের কোশ্চেন, অর্থাৎ আজকের 4 নম্বর প্রশ্ন। দেখুন তাহলে কি বলেছি দেখুন, এই প্রশ্নে বলেছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ ইকুয়াল টু 1 ইস টু 2 হলে 3a প্লাস 5c প্লাস 7e ইস টু 3b প্লাস 5d প্লাস 7f ইকুয়াল টু কত। আচ্ছা, তাহলে খুবই সহজ অঙ্কটি, দেখুন এটাও 2015 সালের কোশ্চেন WBCS এর। তো কিভাবে আমরা করবো দেখুন, আমরা কি করবো বন্ধুরা, এই পার্টটাকে এখানে ইস টু দিয়ে আছে, আমরা লিখবো কি বাই দিয়ে, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু 1/2 লিখবো, ঠিক আছে। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য লিখছি। দেখুন এবার কি করবো, প্রত্যেকটা পার্ট বন্ধুরা সমান, অর্থাৎ সমান মানে কি, আমি প্রত্যেকটা পার্ট থেকে আমরা একটা করে জিনিসের মান বের করবো, কিভাবে দেখুন পি অক্ষে বি ইকুয়াল টু 2 সাথে এ গুণ করলে 2a হলো, ঠিক একইভাবে দেখুন ডি অক্ষে ডি ইকুয়াল টু 2 সাথে সি 2c, বাস এখানে কি এ পক্ষে এফ ইকুয়াল টু 2 সাথে এ গুণ করলে 2e, এই মানগুলো আমরা বের করে নিলাম। এবার চলে আসি যা প্রশ্ন করবে সেখানে আমরা কি করি মানগুলো বসিয়ে দিব, বাস তাহলে অঙ্ক শেষ হবে। দেখুন কি বলেছে 3a প্লাস 5c প্লাস 7e ইস টু না দিয়ে আমি একটু বাই দিয়ে দিচ্ছি, 3b প্লাস 5d প্লাস 7f এটা আছে। এখানে আমরা জাস্ট মান বসাবো, কিভাবে দেখুন কার মান বসাবো, বি ডি এফ, দেখুন এই বি এই ডি আর হচ্ছে এফ, এই তিনটা জিনিসের মান বসাবো। তাহলে বি ডি এফ নিচে আসে, তাহলে উপরে আমার কোনো কাজ নেই, তাহলে উপরে যা আসে আমরা লিখে দিচ্ছি। দেখুন 3a প্লাস 5c প্লাস 7e, তাহলে উপরে যেহেতু কাজ নেই আমি লিখে দিলাম। আচ্ছা নিচে দেখুন 3 ইন্টু বি, বি এর মান কত 2a, বাস প্লাস 5d, ডি এর মান কত দেখুন 2c হলো প্লাস 7f, 7 ইন্টু এফ এর মান কত 2e, হলো। আচ্ছা আমরা কি করবো বন্ধুরা, এখানে দেখুন উপরে কোনো কাজ নেই, নিচে কি করবো প্রত্যেকটা জায়গায় দেখুন একটা সংখ্যা কম আছে, সেটা হচ্ছে 2, তাই না। তাহলে এই 2টাকে জাস্ট কমন নেব, তাহলে 2টাকে যদি কমন নিই তাহলে উপরে যা আছে আমি লিখে নিচ্ছি 3a প্লাস 5c প্লাস 7e। আচ্ছা নিচে আমরা 2 যদি কমন নিয়ে নিই আর কি থাকছে, 2 কমন নিয়ে গেলে এখানে 3a থাকছে, আচ্ছা প্লাস 2 কমন চলে গেলে 5c থাকছে, প্লাস 2 কমন চলে গেলে 7e থাকছে। এবার উপরে একটা আমরা ব্রেকেট দিলাম, কেন ব্রেকেট দিলাম, এবার দেখুন ব্রেকেটের ভিতরে কি আছে উপর নিচে একই জিনিস আছে, কাটা দিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো, উপরে কিছু নেই মানে 1 থাকলো, নিচে একটা 2 আছে, বাস অর্থাৎ 1 ইস টু 2, এটাকে আমরা এভাবে উত্তর লিখতে পারি বা 1 ইস টু 2 আকারেও লিখতে পারি, ঠিক আছে। যেটা অপশনে দেখবেন আপনি সেটাই উত্তর করবেন। তাহলে অপশনে কি আছে দেখুন, অপশন আছে ইস টু দিয়ে, অর্থাৎ 1 ইস টু 2, কত নম্বর অপশন, এ নম্বর অপশন। তো বন্ধুরা এই ছিল আজকে 4টি অঙ্ক, টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা রাখছি।